সবাই আমার সাথে সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আরেকবার পড়লে আমি খুশি হব, সবাই বলেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলুন। দেখেন নাজিল করেছে আমার আল্লাহ। কোরআনের কথাগুলো কার কথা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আপনারা জবান খুলে কোন এই কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন কে? এই কোরআনটা নাজিল করে আল্লাহ কয় কুল, ও বন্ধু আপনি বলুন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল কি বলবো? কয় বলেন হুয়াল্লাহু আহাদ। এ আমার মুফাসসির ভাইরা ও শাস্তাগঞ্জের মুফাসসির ভাইরা শুনে যান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহাদ বলেছেন, ওয়াহিদ কেন বলে নাই? ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ এক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আহাদ কেন বলেছেন? ও যুবকের দল, এই ব্যাখ্যা এবং তাফসীর তো আপনারা অনেকে জানার চেষ্টা করেন না। আমার আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ কইলাম এক। এখন এখান থেকে ওয়াদা করুন, আপনারা আওয়াজ করে বলেন আল্লাহ যে এক। আমার আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী হলো রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও বন্ধু আপনি বলে দিন তিনি সেই রব যিনি হলো এক। তিনি কি? তিনি হলো এক, যার সঙ্গে কোনো ইলাহ নাই। তাইলে আজকে যারা সুন্নি দাবি করি আমরা কি কোনোদিন আল্লাহকে দুই মনে করি নাকি? আরো জোরে কর। আমরা কেউ আল্লাহকে দুই মনে করি না। সেই দিন শাস্তাগণে পুরান বাজারে বইলা গেছিলাম, যারা সুন্নিদেরকে অপবাদ দেয়, যারা বলে সুন্নিরা নাকি আল্লাহর সঙ্গে শিরিক করে, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা সম্পূর্ণ তারা সুন্নিদের উপর একটা ট্যাগ লাগায়, সুন্নিদেরকে সাধারণ পাবলিকের সামনে কালার করে, গুজব তোলে, অপপ্রচার করে। এই অপপ্রচারকারীরা দেশের দুশ্মন, ধর্মের দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠি? আসলে আওয়াজ করে বলুন আল্লাহকে দুইজন না একজন? এই আওয়াজে মানি না, জোরে বলো দুইজন না একজন? আল্লাহকে বন্ধু আপনি বলুন আমি আল্লাহ, আর আমি আল্লাহ। তাইলে আজকে যারা বলতেছে সুন্নিরা মুশরিক, সুন্নিরা বেদাতি, সুন্নিরা মাজার ফুজারি, কয় কি কয় না? আমরা যে আজকে নাসিরউদ্দিন শিবশালা রহমাতুল্লাহের মাজার জিয়ারতে গেলাম, ওখানে যাইয়া মিলাদ কিয়াম করলাম, সূরা ইখলাস পড়লাম, ফাতিহা পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। আপনারা জবান খুলে কোন ইখলাস পড়ার মধ্যে বরকত আছে না নাই? এবং এই কোরআন তেলাওয়াত তো আমরা মাজারে যাইয়া করি, এরপরে সূরা ফাতিহার মধ্যে বরকত আছে না নাই? এই সূরা ফাতিহাই তো আমরা পড়ি। আপনারা বলেন দুরূদ শরীফের মধ্যে বরকত আছে না নাই? আমরা তো জিয়ারত করতে গেলে সেই দুরূদ শরীফটাই পড়ি। ইস্তেগফার পড়লে আমাদের মনের ভিতরে, আমরা মনের ভিতরে অত্যন্ত আল্লাহর কাছে আজিজ হইয়া বলি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এইভাবে নিজের গুনাহর প্রতি তাকাইয়া আমার আল্লাহর সঙ্গে কতিপয় শব্দ উল্লেখ করে আমরা তাওবা করি। এরপর আমরা আল্লাহকে বলি আল্লাহ তোমার নামে তোমার কোরআন দিয়ে তেলাওয়াত করলাম, তোমার বন্ধু নবীর দুরূদ ও সালাম জানাইলাম। ও আল্লাহ
তোমার বন্ধুর দরবারে এসেছি, আমাদের কথা যদি তুমি না কবুল করো, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো। আপনারা জবান খুলে কোন ওয়াসিলা ধরা জায়েজ আছে না নাই? এই জন্য বলি আল্লাহর মাজার জিয়ারত জায়েজ আছে না নাই? আমরা করি মাজার জিয়ারত, আমরা করি কবর জিয়ারত, কিন্তু এরা বলে আমরা করি মাজার পূজা। এখন প্রশ্ন হলো, যারা আমাদেরকে পূজারি বলে, এদের কাছে আমার পরিষ্কার বার্তা দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করেন। মিথ্যা এবং অপবাদ দেওয়ার শাস্তি সমাজে আছে না নাই? এবার আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন আমি এক। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দিন আমি এক। ইন ইয়া আইয়ুহান নাবী إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। আল্লাহ রাব্বুল আলামিন কে বলে, হে বন্ধু আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আপনি জান্নাত সম্পর্কে যা বলবেন তাই সঠিক, আমি আল্লাহ সম্পর্কে যা বলবেন তাই সঠিক, আপনি জান্নাত সম্পর্কে যা বলবেন তাই সঠিক, আপনি পুলসিরাত সম্পর্কে যাই বলবেন তাই সঠিক, আপনার উম্মতের ভালো মন্দের ব্যাপারে যা বলবেন তাই সঠিক। আমি আল্লাহ আপনাকে সাক্ষ্য দানকারী হিসাবে দুনিয়ার মধ্যে আরসাল করেছি, রিলিজ করেছি, পাঠিয়েছি। এরপরে ও বন্ধু আপনি উম্মতদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন, আর জান্নাতের শুভ সংবাদ আমার নবী দান করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা যারা এই দুনিয়ার মধ্যে এসেছি, আমরা শুরুতে আমার আম্মা আব্বা আমাদেরকে কায়দা পড়ানোর সময় সালার মধ্যে বসায় বসায় পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আমার আল্লাহ রাসূল। যুবক ভাইরা, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে আমার নবী দুইটা ডায়লগ দিয়েছেন। একটা ডায়লগ ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আরো সাক্ষ্য দিচ্ছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাইলে এই জন্য বলুন, আমার আল্লাহ সাক্ষী হলো নবী। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। এখন শাস্তাগঞ্জের বাবা, ডানে বামে দোকান পাটে যা আছে, যা দাঁড়ায় রয়েছে, গোয়েন্দা টোয়েন্দা যা আছে, সব মানুষের কানের মধ্যে আওয়াজটা পৌঁছাইয়া দেন, আল্লাহকে দুইজন না একজন? আমরা কি মাজার জিয়ারত করি না পূজা করি? আরো জোরে বলো, জিয়ারত করি না পূজা করি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? আমরা কি মাকে সালাম করার সময় কি আল্লাহ যাই না সালাম করি? আরে পীর মুর্শিদকে সালাম বলি, কদম বসি করা জায়েজ আছে না নাই? আরে কদম বসি করা তো সুন্নত। এখন কিছু কিছু মোটিভেশনাল স্পিকার, ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, যারা ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা তারা ফতোয়া দেয়, মাথা নোয়া মারেও সালাম করা যাবে না, মাকে সালাম করলে নাকি শিরিক হয়ে যাবে। এই ওয়াজ শুননা শুননা এই প্রজন্ম জেনজি যারা আছে, এই প্রজন্মগুলো ওই মৌলবীদের কথা শুনি না, এখন পরীক্ষা দিতে গেলেও মাকে সালাম করে না। এই জন্য ডাব্বা মারা ডাব্বা, কথা কোন ঠিক না বেঠি? লেখাপড়া করে ঠিক আছে, পাশ করে, কিন্তু তাদের মেধা নাই। কারণ মার দোয়া শুধুমাত্র মেধা হয় না, মার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? হুজুর হুজুর কথায় কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বাবা পরে কই স্কোয়ার বোধ সময় আছে, মারহাবা জোরে না। আরে বাবা কইতাছি তো, আমি তো কইতাছি মারহাবা জোরে কন্যা গেলে গে। এখন বলে সেজদা বাবার মালিক কে? এখন সত্য করুন, আমি যদি একটা আয়াত পড়ছি, ঠিক না? এই আয়াতের উপরে আমার আলোচনা ঠিক আছে কিনা? কি ঠিক আছে কিনা? তাইলে এখন মাজারে গিয়ে আমরা সেজদা করি,
যারা সুন্নিদেরকে ট্যাগ দেয় তারা মিথ্যা কথা বলে বলে সাধারণ পাবলিক থেকে আমাদেরকে দূরে সরায় রাখার ষড়যন্ত্র করে। এবার আমরা সব সুন্নিরা বেঁধেছি জোট, আর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নি জনতা, আর বিচ্ছিন্ন থাকার সময় নাই, আর খানকায় বসে থাকার সময় নাই, আর মতানৈক্য করার সময় নাই। আমাদেরকে হাতে হাত রাখতে হবে, আমাদেরকে বুকে বুক রাখতে হবে। এই দেশকে নিয়ে যারা সার্বভৌমত্বকে নিয়ে যারা চিনিমিনি খেলবে, দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্য যারা ষড়যন্ত্র করবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পরে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। আমরা কি দুই না এক? হাত তুলে বলতে হবে দুই না এক। আরো বড় করে দুই না এক। আমরা কি আলাদা থাকবো? একসাথে থাকলে আমাদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক না? আরে আহলুস সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাজিতে বিশ্বাস করে না, দুর্নীতিতে বিশ্বাস করে না, যারা অপরাধে বিশ্বাস করে না, সন্ত্রাসীতে বিশ্বাস করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তির বার্তা হয়ে এই দেশ থেকে দেশান্তরে সত্যের কথা বলে যারা জীবন তারা কাজ করে গিয়েছে। কথা বলে ঠিক না? এই জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে আমরা সব কিছুর জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি মনে করি এই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতাকে যদি শান্তিপ্রিয় করতে হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমতের কোনো বিকল্প। এই জন্য রাষ্ট্রযন্ত্রকে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দেন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত লুবি না। আহলুস সুন্নাত ওয়াল, আস্তে কথা হলো কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত লুবি নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত ডলার খেয়ে কালার পাল্টায় না। আহলুস সুন্নাত ওয়াল জামাত টাকার কাছে ঈমান বিক্রি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে বাবা শাহজালালের চেতনা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে শুহাদে কারবালার চেতনা, আহলুস সুন্নাত ওয়াল জামাত হৃদয়ে শহীদ ফারুকীর চেতনা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যারা আমাদেরকে মিথ্যা ট্যাগ দেয়, যারা বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি, যারা আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ দেয়, তাদেরকে বলবো অযথা আমাদেরকে মিথ্যা অপবাদ দিবেন না। এই মিথ্যা অপবাদ দিতে দিতে আপনাদের অবস্থান কিন্তু কতটুকু হচ্ছে, শান্তি কিন্তু কেউ খুঁজে পাচ্ছেন না। মিথ্যা বললে টাকা পয়সা শান্তি নাই রে, শান্তি কোথায় পায়? ডলার খায়া কালার পাল্টাইলে শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলুন আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আপনাদের আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ? এই ওয়াজগুলো এত সুন্দর করে করার পরও দেখবেন আমাদের নামের পরে কমেন্টস বক্সের মধ্যে লিখে দেয় আমরা মাজার পূজারি, আমরা ভণ্ড, এগুলা বলে। আর তারা আল্লাহর ওলি। ওলি বলেন আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। বাস কুল হুয়াল্লাহু। এই সূরাটা আপনারা এখন সবাই একসাথে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়েন কুল হুয়াল্লাহু। ভাই আসসালামু আলাইকুম। স্টেজে ولم يلد ولم يولد ولم يكن له كفوا احد। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, কি
বাসায় ওয়াজ করতাম, আমার পাঞ্জাবি আমার পাগড়িটার প্রয়োজন হয়েছে, আমি দোকানের মধ্যে গেলাম। সুবহানাল্লাহ। পাগড়ি পরা কি হারাম না সুন্নত? আমার আপনারা 22 বছর ধরে মাথার মধ্যে কি দেখেন ঠিক আছে কিনা? মাহফিল যে করি কোনো রুটিনে এলোমেলো আছে। আমি অত্যন্ত সাবধানের সাথে যে লাইফ স্টাইলটা দেখলাম আপনারা বুঝবেন। পাগড়ি মাথায় দিয়েছি, পাগড়ি আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এ যুবক, এই পাগড়ি কাপড়টা কিনতে গেছি, দোকানের কাছে যাওয়া লাগছে, আবার চুলগুলো কাটার প্রয়োজন হলে দোকানে যাওয়া লাগবে। পাঞ্জাবির এই কোটিটা কিনতে গেলাম, ঢাকা এয়ারপোর্টে গেলাম। ও যুবকের দল, আমি পাঞ্জাবিটা কিনলাম, এক জায়গায় চলে গেলাম। আপনার ব্লেজারটা কিনলেন এক দোকানে, সঠিক তো কথাটা সঠিক কিনা বলেন না, নাকি আসমান থেকে পড়ছি? হ্যাঁ, তার মানে বোঝা গেল আপনি মুখাপেক্ষী, আমি মুখাপেক্ষী, আর একজন মুখাপেক্ষী। কিন্তু এই পৃথিবীতে একজন মুখাপেক্ষী। আল্লাহ কয় আল্লাহুস সামাদ। আল্লাহ কাহার কাছে যাওয়া লাগে? আল্লাহ কাহার কাছে চাওয়া লাগে? এটার নাম হলো হুস সামাদ। আল্লাহুস সামাদ, একমাত্র একজন মুখাপেক্ষী, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ কয়লা মিয়ালি দেওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, কাহার ঘরে আমার আল্লাহ জন্ম গ্রহণ করে নাই। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে? আজকে দোকান দেখো, দেহ পিউরিয়া কি জানে লেখা আছে এখানে, অনেক দোকান আছে। আমার কি জানো জেন্টস ফ্যাশন আছেন, সাইন আছেন, অনেকগুলা দোকান আছে। এই দোকানগুলো আমি দেখতেছি, এখান থেকে দেখা যায় দোকানগুলা, এই দোকানে কেউ যদি চাকরি করে 20 দিন যদি বেতন, 20 দিন যদি চাকরিতে না আসে বেতন কেটে দেয়, 20 দিন যদি চাকরিতে না আসে বেতন কেটে দেয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রব যিনি তোমার উপরে নামাজ ফরজ করেছেন। ফজর পড়লা না, জোহর পড়লা না, আসর পড়লা না, মাগরিব পড়লা না, হাজিরা 1 দিন না 2 দিন নয় 1 মাস পর্যন্ত হাজিরা দিছো মোট 4 বার। শুধুমাত্র 4টা জুম্মার নামাজ পড়েছেন, কিন্তু ওয়াক্তের নামাজ আপনারা পড়েন নাই। আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, মাছের গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া আমাদের রিজিকের দরজার মধ্যে তালা মাইরা দিতে পারতো। বন্ধু রে ও বাবা, কিন্তু আমার আল্লাহ তিনি কে রে? আমার আল্লাহ তিনি কে? নামাজ না ফিরা সারা রাত মোবাইল টিপছো, ফজরের আজান দিছে, তখন তুমি মোবাইলটা চার্জে লাগায় ঘুমে গেলা। অথচ দরকার ছিল সন্ধ্যায় ঘুমায় যাওয়া, ফজরের টাইমে ঘুম থেকে ওঠা। প্রতিদিন তুমি সালাকি করতেছো, প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতেছো, প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে কত ধরনের নাটক করতেছো, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করতেছো। হে বন্ধু, ও বন্ধু, এরপরে তুমি নামাজ না পড়ে ফজরে ঘুমাইয়া যাও। আল্লাহ ইচ্ছে করলে ঘুমের ঘরে তোমার পা দুইটার অসল বানায় ঘরের মধ্যে ফালায় রাখতে পারে কি পারে না? ভোরে নামাজ না পড়ে দুপুরে খাইতে বসছো, পানি মুখে দেওয়ার পরে বান লাগাইয়া মারতে পারে কি পারে না? আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে পারি সব করতে, কেন পারি না জানোনি? আর রহমান, জোরে কোন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কেন আল্লাহ তোমাকে মারে না জানোনি? আল্লাহ হলো রহমান। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রহমান এন্ড রহিম? বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। এই রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য। আল্লাহ বলছে করো, তুমি করো না। ইচ্ছা করলে এই মুহূর্তে আমার আল্লাহ মাইরা ফেলতে পারতো।
ইচ্ছা করলে ওসল বানিয়ে ফেলতে পারত, এরপর আল্লাহ মারে না, কারণ আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান নামটা দিয়ে দিছেন, আর রহিম নামটা হলো হাসরের ময়দানের জন্য। আল্লাহ তোমার আসামি বানাইব, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার থেকে রহিম হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, গুনাহ মাফের মালিক কে? এই জন্য আল্লাহর কাছে আমরা মাথা নত করি, আল্লাহকে সিজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য। কেন? আল্লাহু খালিকুনা। আমার নামাজ আল্লাহর জন্য, আল্লাহু রাযিকুনা। আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আল্লাহ আমাদের কাছে সেজদা পাওয়ার মালিক। এই জন্য আমার আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্যই তুই একজন আশিক রাসূল বলেন, ও আবু বকর, আমারে তুমি কি বললা মানুষের ডরে আল্লাহর জিকির বন্ধ করব? আমার জীবনটা টুকরা টুকরা হইয়া গেলেও আমার জবান থেকে আমার আল্লাহর নাম আমি ছাড়ব না। আমরা আল্লাহর জিকির করি বলে অনেকে আমাদেরকে মন্দ বলার চেষ্টা করে, আছে না নাই বলুন? ওরা যে জিকির করে গাছের উপর উঠে আমরা কিছু বলি? ওরা যে জিকির করে করে বাঁশের উপর উঠে আমরা কিছু বলি? ওরা যদিও বাঁশ চিনে, গাছ চিনে, কিন্তু মান্দার গাছে উঠে না। ওরা সব ধরে কিন্তু কারেন্টের তারে ধরে না। কথা বলুন, ঠিক কিনা বলুন? ওরা আশেক, ওরা আশেক, জিকির, আল্লাহর জিকিরের আশেক, জিকিরের জন্য পাগল। আমার মন চাই এরা আসমানে উঠো, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নেই। তুমি যখন গাছের উপর উঠো আমি তোমাকে তো মন্দ বলি নাই, তুমি যখন মাঠের উপর উঠো আমি তোমাকে মন্দ বলি নাই, তুমি যখন বক্তার কাঁধের উপর উঠে যখন নাচানাচি করে মাইকে ফালাইয়া লঙ্গে লঙ্গে উল্টে গেলাও আমি তো তোমাকে কিছু বলি না। আমি যদি কিছু না বলি তুমি আমাকে বলবা কেন? কথা বলুন, ঠিক না? বাবাজান, আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমি যে এই কথা বলেছি এতে কি কোনো অসুবিধা আছে? বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। তাহলে আল্লাহ রাসূল মুর্শিদ কোরআনের মধ্যে সিরিয়াল মেনটেন। আমরা যখন জিকির করি তখন আমরা জিকিরের মধ্যে আল্লাহ শান গাই, আবার জিকিরের মধ্যে নবীরও শান গাই, জিকিরের মধ্যে আবার ওলি আল্লাহর শানও গাই। এতে ওই ওলি আল্লাহ শান গাইলে আল্লাহর সঙ্গে শিরিক হয় না, নবীর শান গাইলে আল্লাহর সঙ্গে শিরিক হয় না। কারণ ওলি আল্লাহর কথা কোরআনে আছে, নবীর কথাও কোরআনে আছে, আল্লাহর কথাও আল্লাহ কোরআনে আছে। আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জানে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহ জানে, মাকে সম্মান করি মা জানে, উস্তাদকে সম্মান করি উস্তাদ জানে, ভাইকে সম্মান করি ভাই জানে, কোরআনকে সম্মান করি কোরআন জানে। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। যারা আমাদেরকে মাজার পূজারি বলো তোরা মিথ্যাবাদী মুনাফিক নাম্বার 1। কথা বলেন, ঠিক না বেঠে? এই জন্য আমি বলছি নাটক কম করো প্রিয়। তোমাদের নাটক সব মানুষ বুঝে গেছে। এতদিন মাঠ গরম করে ফেলাইছিল, এখন তোমরা চুপ হয়ে গেছো। বোঝা গেছে তোমরা শুধু বান্ডেলের জন্যই করো। বান্ডেল দিলে দুয়ার বাসা পাল্টায় ফেলো। এই চরিত্র সুন্নিদের চরিত্র নয়। কথা বলেন, ঠিক না বেঠে? সুন্নিরা হলো আহলে বায়াতের পাগল, সুন্নিরা আহলে বায়াতের পাগল, পাকে পাঞ্জাতের পাগল, সাহাবায়ে কেরামের পাগল, সুন্নিরা আউলিয়া কেরামের পাগল। এই জন্য সুন্নিদেরকে ট্যাগ দিয়ে দূরে সরাতে পারবেন না। ট্যাগের রাজনীতি সুন্নিরা করে না, ঠিক কিনা বাবা? আমার ভাইরা, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ সমকক্ষ কেউ। এখানে পানি ছাড়া কি মাছ বাঁচে? বলুন না, পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। তাহলে জিকির বুঝতে হবে। জিকির কি করতে হবে? বুঝতে হবে। জিকির হবে কার? আর জিকির হবে কার?
যেই রব আমাকে বানাইছে সেই রবের জিকির হবে, এতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আমরা যখন ওলি আল্লাহ শান গাই, এটারে ব্যাংসা ব্যাংসি করে, ভ্যাংসা ভ্যাংসি করে। তাহিরির বিরুদ্ধে যাই বলো সাবধান, আমি কোনো দলিলের বাইরে কথা বলি না, ঠিক না বেঠিক? তবে সবাই অনেক শত্রু আছে, বাট আমি শত্রু মনে করি না। আমি বলি বাবা, আমার সঙ্গে যদি তোমার আকীদার মিল না থাকে, আপনি আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন। এর চাইতে বড় কোনো কথা আছে? আমার তো এত আগ্রহ, এই মুহূর্তে যদি আমাদের অলিপুরি হুজুর আমারে বলে যে মাদ্রাসায় আসেন, আইসা আমার সাথে বসেন, আপনারা কি বলতে চান বলুন, আমরা আমাদের কথা বলবো, আমরাও বলবো, আপনারাও কি বলতে চান বলুন, ওনারা ওনাদের কথা বলবে, বলার পরে তৃতীয় পক্ষ একজন থাকবে, আমাদের তো শুনবে, ওনাদের তো শুনবে, শোনার পরে যদি একটা রায় হয়ে যায়, তাহলে দেশে কোনো আর দুই মতানৈক্য আছে? মতানৈক্য আছে? আমার অক্ষণ কোক না দুর্দাদঙ্গা, আমরা যাইতে রাজি আছি, কথা ঠিক না? আলেমুল আমার এক হওয়ার দরকার আসেনি? একটা সুবর্ণ সুযোগ আইসিনি? তোমার গো সুযোগ আওয়ার পর ওই সুন্নিদেরকে মাইনাস করে লাইছে, সংলাপ করে হেরা হেরা, দেশ চালা হেরা হেরা, মাইরও করে হেরা হেরা, কুবাকুবিও কবে হেরা হেরা, আন্দোলন করে হেরা হেরা, টেহাওনে হেরা হেরা, বাগনে হেরা হেরা। ও মা গো মা, সুন্নিরা শোনো বাইশাইছে। যাই হোক, আমি মানে আরেক রকমের মানুষ। আমার সাথে আপনি বসুন, আধা ঘন্টা দেখবেন, আপনি আমার বিরুদ্ধে কিছু বলতে পারতেন না। আমি ম্যানেজ নিয়ে বাংলাদেশে কাজ করি। আমি তো মনে করি যদি আমাকে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এক সাইড দেও জায়গা দেয়, দেখবেন এই যে দেশের মধ্যে যে এই যে ওয়াজ মাহফিল, হুজুর হুজুর যে দ্বন্দ্ব, এটা তো আমি ফানি ভাতের মতন শেষ করলাম। ওয়ান টাইম ব্যাপারই না, এটা শেষ করা বেশি দূরত্ব নাই, এই কাছাকাছি নাই, হেরা হেরা দলটা বাড়ি করতেছে, আমরা আমার মতো চলতেছি, এক জায়গায় বইয়ে গেলে ওই সমাধান হয়ে জেলে গেলে, কথা ঠিক মারে সাইরে দিল শুধু যখন জায়গা ঢাকা শহর দেশি দূর হয়ে গেলে গা, শরম আর কাছে আয় না, ডর হোক কাছে আয় না, সামাজিক চাপ হোক কাছে আয় না, শৈতানের ভাল্লায় ভরও কাছে আসে না। আর যদি একটু কাছাকাছি আসে, হয়তো একবার রাগ করে ঘরের বাইরে গেছে, আরেকবার দ্বিতীয়বার ঘরে ঢুকবো, অবশ্যই তার মা ভাত বাইরে খাওয়ায়, ঠিক না বাজি? এটা এখন বলুন তো দেখি, আমরা কি মাজারের সাজদা করি? তাহলে যারা বলে আর কি সত্য বলে না মিথ্যা বলে? তাহলে মিথ্যার জবাব আছে না নাই? আরো যারা আছে না নাই? আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই, রাজি আছি না নাই? আরো জোরে কোনো আছে না নাই? যদি রাজি আছেন কারা কারা একটা হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, হয় মিলাদ কে মেরা আলো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নারায়ে তাকবীর, খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই জন্য আপনাদের সকলকে ঐক্যের মাঝে থাকার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করে, এই ছেলে, এই বেঠো না বাবা, বলো নামাজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আজকে ওয়াদা, নামাজ 5 ওয়াক্ত পড়বো, মা বাবার খেদমত করব, এমন ছোট্ট বন্ধুদেরকে বলবো, কিশোর বয়সের বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যত কিছুই করেন না কেন 3টা কাজ কখনোই করবেন না। 1 নম্বর, নামাজ ছাড়বেন না, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়বেন। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। 3 নম্বর হলো জীবনে কোনোদিন নেশা করবেন না। এটা কি রেল স্টেশন না? দেখবেন গভীর রজনীতে কিছু কিছু পোলাপান ফেন্টেন সিরাটিরা মাড়ি মুড়ি লেগে গেছে, আইলি কেবল কিছু টেহাদের ভাত খাইতাম, লাস্টে হ্যাঁ ভাত খায় না, আব্বা খা। হ্যাঁ কি খায়? আব্বা খায়, বাবা আর কি বাবা ফেটে গিয়ে মরে যেতেছে গা, এরপরে হে গাঞ্জা না খেলে ভালো লাগে না, আসে না নাই বলে?
আজকে থেকে ওয়াদা করেন, বাবা খাওয়া কি চলবো? ইয়াবা খাওয়া চলবো? ফেন্সি খাওয়া চলবো? ডেন্ডি খাওয়া চলবো? সুদ খাওয়া চলবো? ঘুষ খাওয়া চলবো? খুন করা চলবো? গুম করা চলবো? বড় ভাই শিখাই দিছে, ঠাস করে যে হ্যাঁ আগুন ধরাই দিছেন, এগুলা কইরেন না। আজকে আজকে আপনি আগুন ধরাবেন, কালকে কি আপনারা ধরাইতো না? কি ধরাইতো না? আপনি কি কর না কোন? অনুরোধ করে কইলাম, খুনের পথ বেছে নিবেন না, আগুনের পথ বেছে নিবেন না, লাশ কারাকারি রাজনীতি করবেন না, ভালোবাসার রাজনীতি করেন। আমি আজকে চুনারগড় বলেছি এক বক্তব্যে যে টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে আনো। টাকার প্রেম থাকে না, ভালোবাসা দিয়ে যদি মানুষকে কাছে আনা যায়, মৃত্যুর পরও সেই ভালোবাসা কথা বলে, কথা বলে, ঠিক না? হ্যাঁ কথা বলে, কি বলে না? বলে বলে বলে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই মিলেমিশে থাকবেন। রাজি আছি না নাই? আর রাজি আছি না নাই? এখন আমার যুবকরা একটু হাত তোলো তো দেখি, আমার অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার গুলো একটু হাত তুলে বলুন, বাবা কি চলবে? বলেন বন্ধ, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, মুনাফিকি, ভালো কথা কি দেখো চল, ওই যে আমি পয়সা তুলে নিই স্যার, আপনার চলবে ভালো কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম। কিরে দাঁড়াইছি কইতাম নি, আমি কয়েকদিনের কাছে নীলফামারী হেলিকপ্টারে দেখছেন না আপনারা? কি খারাপ লাগছে না? কি গেছে যে কিছু লোক তো জলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, করে নাই বিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না বেঠি? সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তুমি থাকবা না, আরে তুমি থাকবা না, কোরআন থাকবে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কি না? বলো। অ্যালার্জি হয়ে যায় ইসলামের কথা শুনলে, অ্যালার্জি হয়ে যায়, অ্যালার্জি। হায় হায়, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন।